নকশালবাড়ির রথখোলা রেলগেট এলাকায় এক মহিলা এবং পুরুষকে আটক করে তল্লাশি চালিয়ে 490 গ্রাম ব্রাউন সুগার উদ্ধার করল নকশালবাড়ি থানার পুলিশ। ধৃতরা হলো আরিমা খাতুন এবং মোহাম্মদ মাজিরুল, দুজনেই মালদার কালিয়াচকের গোলাপগঞ্জের বাসিন্দা। গোপন সূত্রে খবর, মালদা থেকে ট্রেনে উঠে নকশালবাড়ি রেল স্টেশনে নেমে খড়িবাড়িতে মাদক দিতে যাচ্ছিল ধৃতরা। পুলিশের কাছে গোপন সূত্রে খবর আসতেই রথখোলা রেলগেট সংলগ্ন এলাকায় সন্দেহজনক দুইজনকে আটক করে পুলিশ। তল্লাশি চালিয়ে এই মাদক উদ্ধার করা হয়। ধৃতদের আজ শিলিগুড়ি মহকুমা আদালতে পেশ করার পাশাপাশি এই ঘটনায় আরো কেউ জড়িত রয়েছে কিনা সে বিষয়ে তদন্তে নেমেছেন পুলিশ কর্মীরা। নকশালবাড়িতে যেভাবে ব্রাউন সুগারে যুব সমাজ, শিক্ষিত সমাজরা যেভাবে আক্রান্ত, এই নেশাকে যেভাবে করে হোক বন্ধ করতে হবে। একটু দেরিতে হলেও সাকসেস নকশালবাড়ি পুলিশ। আমরা ওনার নকশালবাড়ি থানার আধিকারিককে ধন্যবাদ জানাই। নকশালবাড়ি গ্রাম পঞ্চায়েত থেকে আমাদের মহকুমা পরিষদের সভাধিপতি অরুণ ঘোষ বলেছে যে নকশালবাড়ি যেভাবে ব্রাউন সুগারে বাড়ান্ত, এটা যে করে বন্ধ করতে হবে। তার কথাও আমরা দেখে আমরা এই এখন ঘড়ির কাটা প্রায় রাত্র 12টা বাজতে চলছে। এই 12টা আমরা রাত্রেবেলা আছি। আমরা সবাই মিলে নকশালবাড়ি ব্রাউন সুগারকে নির্মূল করতে যা যা পদক্ষেপ গ্রহণ করে নকশালবাড়ি গ্রাম পঞ্চায়েত নকশালবাড়ি জনগণের স্বার্থে এই পদক্ষেপ যেভাবে গ্রহণ করি। 478 গ্রামের মতো পাওয়া গেছে ব্রাউন সুগার। কারা এরা? এরা মালদা থেকে এসেছে। কি মনে হচ্ছে এরাই কি বাইরে থেকে এসে এই যুব সমাজকে বা সমাজকে খারাপ করার চেষ্টা করছে? 100% এসব যারা পাচারকারী আছে এরাই নকশালবাড়িতে এসে বিভিন্ন জায়গায় কাউন্টারের মাধ্যমে এরাই বিক্রি করে। এদের দ্বারাই নকশালবাড়ির যুব সমাজ আজকে আক্রান্ত। এই মারণ যে নেশা, এই নেশাকে যুব সমাজকে আমরা হাত জোর করে বলবো যে এই নেশা যে কোনো ছাড়তে হবে। আগামী দিনে নকশালবাড়িকে নতুন পথের দিশা যুব সমাজেই দেখায়। সেক্ষেত্রে যুব সমাজ যে কোনো সাহায্য চাবে নকশালবাড়ি গ্রাম পঞ্চায়েত করবে। Stop! জবর সেল হোসলা এবার এলো সেল, দারুন সেল, বিগেস্ট সেল। টিভিতে ডিল, মোবাইলে ডিল, ফ্রিজেতে ডিল, সবেতে ডিল। আসছে সিটিজ বিগেস্ট কস্ট টু কস্ট অফার only at খোসলা ইলেকট্রনিক্স, আপনার নিজের দোকান। TNC অ্যাপ্লাইড। খোসলা ইলেকট্রনিক প্রাইভেট লিমিটেড, ঠিকানা মোহনবাটি বাজার, রায়গঞ্জ, রায়গঞ্জ জেলা আদালতের বিপরীতে।